চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়। পরিকল্পনাকারী ও নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের দিলীপ ওরফে দাদা বিনাশ। মুসাব্বিরকে হত্যার নীল নকশা বাস্তবায়নে মালয়েশিয়ায় বসে 15 লাখ টাকার চুক্তি করে বিনাশ। খুনের আগে পরে বিকাশের লেনদেন হয় প্রায় 2 লাখ টাকা। অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজধানীর কারওয়ান বাজার মার্কেট। অভিযোগ আছে 2024 সালের 5 আগস্টের পর এখানকার দোকানীদের কাছ থেকে চাঁদা নিতে শুরু করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির। একই সাথে নিয়ন্ত্রণে নেয় বসুন্ধরার সামনের ফুটপাতের দোকানগুলো। একই বছর 25 ডিসেম্বর মালয়েশিয়ায় থাকা দিলীপ ওরফে বিনাশের লোকজন চাঁদা আদায়ে তৎপর হয়। ব্যবসায়ীরা অপারগতা জানালে তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর করা হয়। হামলার পর ব্যবসায়ীরা ফোনে বিনাশের সাথে যোগাযোগ করলে উঠে আসে তার আন্ডারওয়ার্ল্ডের দাদা পরিচয়। কয়জনের নাম শুনতে চান বলেন? অনুসন্ধানে জানা যায় এসব ফুটপাতের দোকান থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকা চাঁদা ওঠে। মুসাব্বিরকে কয়েক দফা ফোন করে বসুন্ধরা সিটির সামনের ফুটপাত ছেড়ে দিতে বলেছিল বিনাশ। এই ঘটনার 1 বছর পর গত 7 জানুয়ারি গুলি করে হত্যা করা হয় মুসাব্বিরকে। ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হয় শুটার জিন্নাত সহ 4 জন। জিন্নাত হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দিও দিয়েছে। জানা যায় চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নীতিই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরকে হত্যার পরিকল্পনা করে বিনাশ। মিশন বাস্তবায়নে খুনিদের সাথে 15 লাখ টাকার চুক্তি হয়। খুনের আগে পরে বিকাশে লেনদেন হয় প্রায় 2 লাখ টাকা। বিনাশের বেড়ে ওঠা মহাখালীতে। বিএনপি কর্মী পরিচয়ে মহাখালী ও বাড্ডায় করতেন চাঁদাবাজি। হত্যা মামলার আসামি হয়ে গত 10 বছর ধরে পালিয়ে আছেন মালয়েশিয়ায়। খুন করেই ক্ষান্ত হয়নি বিনাশ। মুসাব্বিরের ঘনিষ্ঠজনদের ফোন করে দিচ্ছেন হুমকি। যে আমি আব্দুল মজিদ মিলন। আমি বিনাশ দাদা। চিনছস? না দাদা, আপনার নাম শুনছি, আমি চিনি নাই। পুলিশ জানায় মুসাব্বির হত্যায় যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। যারাই এখানে জড়িত থাকার সম্ভাবনা থাকছে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। যদি আন্ডারওয়ার্ল্ড হোক, যে নামে যেভাবে হোক না কেন, যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। মালয়েশিয়ায় থাকা সন্ত্রাসী বিনাশকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় ডিবি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।